محدثاتها. قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الإيمان؟ قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হায়াতের জিন্দগিতে জীবিত রাখছেন। এরপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় হুকুম নামাজ আদায় করার তৌফিক দান করছেন এবং বা জামায়াতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে মানুষের দুনিয়ার হিসাব হয় মৃত্যুর আগ পর্যন্ত। একজন মানুষের মৃত্যু হয়, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার হিসাব শেষ। আর আখিরাতের হিসাব কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চিরজীবনই চলতে থাকবে। যদি তার আমলনামা ভালো হয়, যদি নেক আমলকারী হয়, নেক বান্দা হয়, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালনকারী ব্যক্তি হয়, তো চিরজীবন সে জান্নাতি হয়ে থাকে। আর যদি এরকমভাবে আমল আখলাকে আল্লাহ তাআলার হুকুম পালনে নামাজ আদায় করার মধ্যে কোনো গড়বড় পাওয়া যায়, তো হিসাব চলতেই থাকবে, একের পর এক হিসাব চলতেই থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এবং আল্লাহ তাআলার নিদর্শন দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নমুনা দিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি দুনিয়াতে মানুষকে পাঠাইছি, দুনিয়ায় মানুষ থাকবে, দুনিয়া কামাবে, আখিরাত কামাবে, আর আমার নিদর্শন দেখবে, আমার আযাব দেখবে, আমার গজব দেখবে, আমার রহমত দেখবে। এই সব কিছুকে দেখবে, দেখে আমাকে অন্তরে স্থান দেবে, আমাকে অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করবে কি যে দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে শান্তি দেয়, এই শান্তি নমুনা স্বরূপ। দুনিয়াতে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেয়, গজব দেয়, আযাব দেয়, এটা কি নমুনা স্বরূপ। আল্লাহ বলতেছেন যে দুনিয়ার আযাবের থেকে কবরের আযাব আরও বেশি বড় ভয়ঙ্কর, যেটা অসহ্যকর, যেটা মানুষ কখনো কল্পনাও করে নাই, যেটা মানুষের দিমাগ কখনো চিন্তাও করে নাই। এরপরে বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার এই দুনিয়ার আযাব, আমার দুনিয়ার গজব দেখে মানুষ আবার আগের অবস্থায় ফিরে আসে। লৌহে মাহফুজে যখন আল্লাহ তাআলা বলছিলেন যে আমি কি তোমাদের রব নই, আমরা সকলেই এক বাক্য উত্তর দিছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আমরা আপনার গোলামি করব, অবশ্যই আমরা আপনার হুকুম পালন করব, অবশ্যই আপনার ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে শহীদ করব, অবশ্যই প্রত্যেক ব্যক্তির সাথে উত্তম আচরণে কথা বলব, অবশ্যই সকল মাখলুকের সাথে উত্তম আচরণে কথা বলব, এবং আপনি যে নবী পাঠাইবেন, আপনি যেই হুকুম দিবেন, আপনি যেই তরিকা দিবেন, ওই তরিকা অনুযায়ী চলব। তো আল্লাহ তাআলা বলেন যে একজন ব্যক্তি দুনিয়াতে আসবে, সে আমার হুকুম মানবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তো তার ঠিকানা জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে, চিরস্থায়ী জান্নাতি হবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নিদর্শন দিয়েছেন, দুনিয়াতে নিদর্শন দিয়ে নিজের পরিচয়কে এই নিদর্শনের মধ্যে রেখে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, যে মানুষ যেন বুঝে
আসমানের দিকে তাকাইলে আসমান সাক্ষ্য দিতেছে যে আমি খুঁটিবিহীন, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে ঝুলে আছি। পাহাড়গুলোর দিকে তাকাইলে পাহাড়গুলো মোহর স্বরূপ, একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই অবস্থিত। সমুদ্রের দিকে তাকাইলে সমুদ্র স্বীকারোক্তি দেয়। গাছপালাগুলোর দিকে তাকাইলে গাছপালাগুলো সে হেলে ধুলে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার স্বীকারোক্তি ব্যক্ত করতে থাকে। পশু পাখিগুলোর দিকে তাকাইলে সে কিচির মিচির করে আল্লাহর জিকির করতে থাকে। এবং সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন এরকমভাবে মোরগ ডাকতে থাকে, কি সুবহুন কুদ্দুসুর রব্বুনা রব্বুল মালাইকা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ খাওয়াইতে পারেন, আল্লাহ পালতে পারেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে হায়াত দিতে পারেন। এই যে গতকাল এক ভাই দুনিয়া থেকে চলে গেছে, হায়াত শেষ হয়ে গেছে, মৃত দান করছে। কে করছেন? আল্লাহ দান করছেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। এই কথাকে বোঝাইবার জন্যই আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার সব কিছু আমি আমার বান্দার জন্য সৃষ্টি করছি। কার জন্য সৃষ্টি করছে? আমার বান্দার জন্য সৃষ্টি করছি। বান্দা সব কিছু থেকে নিয়ামত ভোগ করতে থাকবে আর আমার ইয়াকিন অন্তরে পয়দা করতে থাকবে। আর শুধুমাত্র বান্দাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছে। বান্দা চলতে থাকবে তো আমার ইবাদত করবে, হাঁটতে থাকবে তো আমার ইবাদত করবে, ঘরে প্রবেশ করতে থাকবে তো সুন্নত তরিকায় প্রবেশ করবে, আমার রসুলের তরিকা অনুযায়ী প্রবেশ করবে। রসুলের তরিকা অনুযায়ী প্রবেশ করলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলে দেন, মানুষকে আপনি বলে দেন, ডাকেন। তো আল্লাহ রসুল এরকমভাবে মানুষের কাছে, আল্লাহ রসুলের একটা অভ্যাস ছিল, যখনই কোনো হুকুম আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর উঠতেন, উঠে এরকমভাবে এলান করতেন। আল্লাহ রসুল এরকমভাবে বলে দিছে, তোমরা কি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো? তো সকলেই এক বাক্যে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, মহব্বত করি। তাহলে আমার সুন্নতের ইত্তেবা করো। যে সুন্নতগুলো বলা হয় এই সুন্নত তরিকায় চলো, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে আছে বলে বিশ্বাস করো, তাহলে আমার সুন্নতকে ইত্তেবা করো। তো তখন কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তা আল্লাহ তাআলা গুনাহসমূহকে মাফ করে দেবে। এই জন্য দুনিয়া এবং আখিরাতে মানুষ দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার জিন্দেগিতে হায়াত শেষ হয়ে যায়, কিন্তু দুনিয়া বাকি থেকে যায়। হায়াতের গণনা শুরু হয় মৃত্যুর পর থেকে। এর সামান পয়দা করা, কোনো ব্যক্তি সে কোনো দিকে বড় হয়েছে, কেউ ডক্টর হয়েছে, সে শুধুমাত্র পড়াশোনা করে ডাক্তার হয়নি, তাকে কি করতে হয়েছে? সহবতের প্রয়োজন আছে। জি, খেয়াল করেন, যে কোনো একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়েছে, সে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয় নাই, কোনো একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে থেকে ইঞ্জিনিয়ার হয়েছে। কি বলেন? কোনো একজন ব্যক্তি মদখোর হয়েছে, মদ খাইছে, গাঁজা খাইছে, সে একা একা, নিজের বাবা মা কখনো তাকে গাঁজা খাওয়া শেখায়, কোনো গাঁজাখোরের তত্ত্বাবধানে থেকে সে কি করছে? গাঁজা খাওয়া শিখছে, নেশা করা শিখছে। কোনো একজন গাড়ি চালক, সে একা একা কখনো গাড়ি চালাতে শিখে নাই। কোনো একজন চালক, কোনো একজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির তত্ত্বাবধানে থেকেই কি করছে? চালানো শিখছে। তো কোনো কিছুই সোহবত ছাড়া সম্ভব না। কোনো কিছুতেই সোহবত ছাড়া, সান্নিধ্যে থাকা ছাড়া, আয়ত্তে থাকা ছাড়া কোনো কিছুতেই পারদর্শী হওয়া যায় না। ঠিক এমনিভাবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকিয়ে দ্বীনকে বুঝছেন, ঈমান কি জিনিস অর্জন করছেন, দুনিয়া কি জিনিস, আখিরাত কি জিনিস পার্থক্য করতে পারছেন। কার সোহবতে থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতায় দিচ্ছেন, এটা কালো, এটা সাদা, এটা সবুজ,
এটা জান্নাত, এটা জাহান্নাম। তো সাহাবারা কি করছে, প্রত্যেকটা কথাকে এরকমভাবে নিজের শরীরের সাথে ফিট করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছে, এক কালিমা দিছে, এই কালিমাকে আমরা আমাদের শরীরের সাথে ফিট করব কীভাবে? যেমনিভাবে সাহাবা একরাম আল্লাহ রসুলের সান্নিধ্য থেকে কী করছেন, ফিট করছেন। কোনো একজন ব্যক্তি কেউ যখন কিছু দেয়, সর্বপ্রথম কে দিল তাকে চিনা, সর্বপ্রথম কে দিল তাকে চিনা, এরপরে কি দিছে ওইটাকে অর্জন করা, ওইটাকে জপতে থাকা, ওইটাকে নিজের শরীরের সাথে ফিট করা। এবং যেটা দিছে কেন দিছে, যেটা দিছে এটা কেন দিছে, এটার মূল মাকসাদ কি, উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছে, কালিমা দিছে, আমরা কেন দিল, কে দিছে, আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। কি দিছে? কালিমা দিছে। কেন দিছে? এক কথার বিশ্বাস, একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহ তাআলা ছাড়াই হয়, আল্লাহ তাআলাই বাকি আছেন, এই কথার ইয়াকিন অন্তরে পয়দা করা। এর মাকসাদ কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আমার হায়াতের মানে সব কিছু আল্লাহ, সব কিছু আল্লাহ। ইলাহা কোনো কিছুই নেই, আছেন কে? আল্লাহ তাআলা। কোনো কিছুই ছিল না, ছিলেন কে? আল্লাহ তাআলা। কোনো কিছুই থাকবে না, থাকবেন কে? আল্লাহ তাআলা। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যিনি দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, কি করতে দিলেন, একমাত্র রসুলের তরিকা অনুযায়ী চলার জন্য দিয়েছেন। রসুলের তরিকা অনুযায়ী চলবো তো আমার জিন্দিগির ভিতরে নূর আসতে থাকবে, জিন্দিগির ভিতরে পরিবর্তন আসতে থাকবে, জিন্দিগির ভিতরে এরকমভাবে ঈমানের এক জজবা পয়দা হইতে থাকবে। বলছে একজন ব্যক্তি যে ঈমানদার, সে কখন নিজেকে ঈমানদার মনে করবে? একজন ব্যক্তি যে সে নিজে দাবি করতেছে আমি মুসলমান, আমি মুসলমান, আমি নিজেকে কখন দাবি করব? তো বলা হয়েছে যে সে ভালো কাজ করলো, ভালো কাজ করার ইদা সাআতকা হাসানাতুকা, যখন সে ভালো কাজ করলো, তো ভালো কাজ করার কারণে তার অন্তরে এরকমভাবে খুশি লাগে, ভালো লাগে। ওয়াসাআতকা সাইয়্যাতুকা, আর যখন সে খারাপ কাজ করে তখন তার অন্তর ব্যথিত হয়, তখন তার অন্তরে এক দরদ পয়দা হয়, হ্যাঁ হ্যাঁ আমি এটা কী করলাম। তো ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য কি আল্লাহ রসুল বলে দিয়েছে। তো এই জন্য সবসময় রসুলের তরিকা অনুযায়ী চলা, আমার মাথা থেকে পা পর্যন্ত যেন আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের তরিকা দ্বারা ভরপুর হয়। আমার ঘর, আমার বাহির, আমার ছেলে, আমার সন্তান, আমার বিবি, আমার বাচ্চা, আমার পরিবার, আমার এলাকা, আমার দেশ, সব কিছু কার তরিকায় হয়? সব কিছু কার তরিকায় হয়? রসুলের তরিকায় হয়। ঘুমাইতেছেন, ফজরের পরের সময় অনেক দামি সময়, একটা কথা বলা এবং শোনা এটারও অনেক গুরুত্ব। মনোযোগ দিয়ে শুনেন, 15-20 মিনিট কথা হবে। তো এই জন্য সব কিছু কার তরিকায় করব? একমাত্র রসুলের তরিকা অনুযায়ী করব। এই জন্য হাদিসে পাকের মাফহুম অনুযায়ী কোনো একজন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে, অন্তর থেকে ইয়াকিনের সাথে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আর যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে, একটা হচ্ছে ইয়াকিন আর একটা হচ্ছে ইখলাস, আর যদি কেউ ইখলাসের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শুরুতে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা একটা আয়াত নিয়ে আসছেন। এটার মাফহুমে বলছেন যে একজন ব্যক্তি যদি ইখলাসের সহিত একনিষ্ঠ চিত্তে এক কর্নারে দুনিয়ার সব কিছুকে ভুলে গিয়ে আল্লাহকে হাজির নাজির রেখে চোখ বন্ধ করে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে হাজির নাজির রেখে বলে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তার ঈমানের ভিতরে পড়ার আগের অবস্থা আর পড়ার পরের অবস্থা অবশ্যই পরিবর্তন হবে। একটা হচ্ছে সবসময় পড়া,
এই যে বয়ান কথা হইতেছে এখন পড়া, আরেকটা হচ্ছে একমাত্র সময় বের করে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে পড়তেছি। ইমাম বাক্যের মধ্যে লেগেছে এই জন্য এই কালিমাকে বেশি বেশি পড়া, এই কালিমাকে বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। এবং এই কালিমার দাওয়াত দেওয়া, এই কালিমার দাওয়াত দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পুরা উম্মতে মুহাম্মাদিকে এবং যত মানুষ বর্তমানে দুনিয়াতে আছে এই সকল মানুষকে এই কালিমার হাকিকত বুঝে ঈমানের সাথে রাখো এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। ঈমান আনলাম, সব কিছুই করলাম, আল্লাহ তাআলা এরকমভাবে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হে নবী, আপনি লোক সকলকে বলে দেন, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আসছে যে কোনো একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজকে এরকমভাবে গুরুত্ব সহকারে আদায় করে তা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যায়। কে হয়ে যায়? আল্লাহ তাআলা। ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এর জিম্মাদার কে হয়ে যায়? আল্লাহ তাআলা হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে। তো এই জন্য বলা হয়েছে যে নামাজ তো আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার মাধ্যম, আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার মাধ্যম। আমরা নিতে জানি না, আল্লাহ দিতে জানেন। আমরা চাইতে জানি না, আল্লাহ দিতে জানেন। আমরা বলতে জানি না, তাও আল্লাহ দিতে জানেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে জানি না, তারপরেও আল্লাহ তাআলা দিতে জানেন। এই জন্য নামাজকে গুরুত্ব সহকারে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, হ্যাঁ এরকমভাবে সুন্নত ওয়াজিবের পাবন্দি করা, নফল নামাজ বেশি বেশি পড়া এবং অমরি কাজা যে সমস্ত নামাজ আমার জীবনে ছুটে গেছে ওই সমস্ত নামাজগুলো খুঁজে খুঁজে আদায় করা। এবং আমার মুসলমান ভাই যারা আছে, আমার ঘরের পরিবার যারা আছে, এদের কাছে বারে বারে গিয়ে গিয়ে নামাজের দাওয়াত দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ নামাজের খুশু আমার অন্তরে পয়দা করো, আমার অন্তরে নবীওয়ালা নামাজ আমাকে নবীওয়ালা নামাজ পড়ার তৌফিক দান করো। যেভাবে নবী তার সাহাবাকে নামাজ শিখিয়েছেন ওইভাবে নামাজ শিক্ষা করে ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা করবো তো ইনশাআল্লাহ। এরপরে ভাই যে ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম তো একটা নূরের নাম, ইলম যাকে ইচ্ছা আল্লাহ তাকে দেন না। একজন মানুষ সে ছোটোবেলা থেকেই অনেক বড় হয়েছে, ছোটোবেলা থেকে মেহনত করছে, তো দেখা গেছে 55, 50, 70, 80 বছর বয়সেও তাকে যখন বলা হয়েছে আপনি নামাজ পড়ান, সে সুন্দর কণ্ঠে স্পষ্টভাবে সুন্দরভাবে কি 2 রাকাত নামাজ কেরাতের সহিত সে পড়ায় দিয়েছে। এর জন্য ছোটোবেলা থেকে কী করছিল? মেহনত করছিল। ইলম মেহনতের সাথে সম্পর্ক, ইলমের সম্পর্ক মুজাহাদার সাথে। ছোটোবেলা থেকেই ইলমকে শিখে নিতে হয়, বড় হইলেও ইলম শিখা যায়। কিন্তু আমরা দেখি এখন যে অনেক ভাই, অনেক মুরব্বী এরকম আছেন যারা এরকম 3 চিল্লা 1 মাস 1 বছর 10 বছর মেহনত করার পরেও সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে আসতেছে না, সূরাতুল ফাতিহা শুদ্ধ করে আসতেছে না। সে জানে ইলমের কি মর্যাদা, ওই ব্যক্তি জানে ইলমের কি ওজন, সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করার মধ্যে কি মজা। যে পড়তে জানে না ইলমের কি মজা, ইলমের কি ওজন, ইলমের কি গুরুত্ব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি ইলম নিজে শিখেছে এবং অন্য একজন ব্যক্তিকে শিখিয়েছে। তারা কে? তারা হচ্ছেন আলেম। তারা কি? আলেম। এই জন্য আলেমদের সম্মান করা। একজন আলেমের সারা রাত্র ঘুম আর একজন আবেদের সারা রাত্র ইবাদত। একজন আবেদ সে পাহাড়ের এক চূড়ায়, প্রসিদ্ধ ঘটনা, পাহাড়ের এক চূড়ায় একদম সব দরজা জানলা সব কিছু বন্ধ করে এরকমভাবে ঘরের ভিতরে ইবাদত করতেছে। কী করতেছে? ইবাদত করতেছে। সে তো আবেদ, সে তো কি না? আলেম না। তো এর মাঝেই লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি যে মা গেছেন, মা গিয়ে ঘরের দরজায় দাঁড়াইছে, যে তারা ডাক দিচ্ছে যে বাবা, এরকমভাবে ডাকতেছিল, নামটা আমার মনে আসতেছে না যে ব্যক্তি ছিলেন।
তো নাম ধরে ধরে ডাকতেছিল নিজের ছেলের, কিন্তু বুজুর্গ নামাজ অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? নামাজ অবস্থায় ছিল। জোরাইশ। হ্যাঁ, জুরাইস। হ্যাঁ, জুরাইস বুজুর্গ ছিলেন। হ্যাঁ, নামাজরত অবস্থায় ছিলেন। তো উনি তো আবেদ, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন। এখন সে দেখতেছে আমি তো আল্লাহর ইবাদতে নামাজে মগ্ন আছি, এদিকে মা কি ডাকতেছে, মা ডাকতেছে, মা ডাকতেছে। এখন উনি দেখছে যে না, নামাজ ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? নামাজ ছাড়া যাবে না। এদিকে মা ডাকতে ডাকতে বেহুশ, মা এদিক দিয়ে ডাকতে ডাকতে এরকম হয়রান হয়ে গেছে। তো এক পর্যায়ে ছেলের আর কোনো সারা শব্দ নাই, ছেলে কোনো সারা শব্দ দিতেছে না, কিছু বলতে পারছে না। এক পর্যায়ে মা বদদোয়া দিছে। মা কি দিছে? বদদোয়া দিছে। তো এই বদদোয়া ছেলের প্রতি কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এই বদদোয়া লেগে গেছে। তো ওই যে সে ইবাদতে মগ্ন ছিল, মা ডাকতেছিল, সে আবেদ, সে নামাজকে বড় মনে করছে, মায়ের ডাককে সে বড় কি মনে করে নাই। কেন? সে আবেদ, নামাজ বড় জিনিস, নামাজের মধ্যে থাকলে মা ডাকলে সাড়া দেওয়া যাবে। কিন্তু একজন আলেম এটা জানতো। যদি সে আলেম হইতো তাহলে হয়তো সে এটা করতো না, বরং মায়ের ডাকে কি করতো? সাড়া দিত। আর সাড়া দেওয়ার কারণে এত বড় বিপদেও পড়তো না। সে মা বদদোয়া দিছিল যে তোমাকে যেন আল্লাহ তাআলা জেনার কাতারে নাম লেখায়, বা এরকম এক আসছিল। পরে এক পর্যায়ে তহমত আসছে। তহমত আসার পরে এরকমভাবে এলাকার মানুষ সবাই গিয়ে ওনাকে হামলা করছে, এরকম হয়েছে। এক পর্যায়ে যে বাচ্চা হয়েছিল, এক মহিলা আর কি গর্ভবতী হয়ে গেছিল, হওয়ার পরে এলাকার ভিতরে ছড়ায় পড়ছে যে এই জুরাইস এই কাজ করছে, ঝেনা করছে অমুক মহিলার সাথে। তো এরপরে এলাকার মানুষ সবাই জানতো উনি অনেক বড় বুজুর্গ। এরপর এলাকার মানুষ সবাই গেছে, যা অনেকে ধরছে, এরকমভাবে মারধর করার চেষ্টা করছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই জেনাকারীর বাচ্চা যে পয়দা হয়েছে, ওই বাচ্চা এরকমভাবে আল্লাহ তাআলার কাছে উনি ফরিয়াদ জানিয়েছে, আল্লাহ আমি এত বড় একটা তুহমতের মধ্যে পড়ে গেছি, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা ছোট বাচ্চার জবান থেকে এরকমভাবে জবান খুলে দিছে। তখন ছোট বাচ্চা বলতেছে যে না, এই ব্যক্তি আমার সাথে কি করেনি? জেনা করেনি। ওনার ব্যাপারে বলছে। পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছে। তো এই যে আলেম আর আবেদ, আলেম আর আবেদের মধ্যে পার্থক্য কোথায়? একজন আলেম জানে কিভাবে, কোন জায়গায় আমি কিভাবে চলবো। আর একজন আবেদ, সে শুধুমাত্র ইবাদত করতেই শিখবে, ইবাদত করতেই জানবে। কেন? আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন তার ভিতরে পয়দা হয়েছে, ইবাদতের সাথে তার সম্পর্ক। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো এই জন্য বলতেছিলাম যে ইলম অনেক বড় জিনিস, ইলমের কদর করা, আলেমের তাজিম করা। করবো তো ইনশাআল্লাহ। ইলম আমরা দুইভাবে শিখবো, ফাজাইলে ইলম, মাসাইলে ইলম। ফাজাইলে ইলম আমরা ফাজাইলে তালিমের হালকায় থেকে শিখবো। মাসাইলে ইলম হযরত উলামা ইকরামদের কাছ থেকে শিখবো। উলামা ইকরামদের কাছে জিজ্ঞাসা করে করে শিখবো। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, একজন আলেমকে নিজের জিম্মাদার বানাবো, একজন আলেমকে নিজের চলার দিক নির্দেশনা বানাবো। হক্কানি আলেম, যাকে আমি পছন্দ করি, যার কথা সুন্দর, যার আখলাক সুন্দর, যে ইলম শিখছে, তাকে এরকমভাবে আমার কি বানাবো? দুনিয়াতে চলার রাহবার বানাবো। তো এরপরে আল্লাহ তাআলার ধ্যান খেয়ালের সাথে থাকবো সবসময়। আল্লাহ তাআলার কখন কোন হুকুম করতেছেন, ওই হুকুম অনুযায়ী চলাকে ধ্যান বলা হয়। এরপরে সমস্ত কাজে নিজের নিয়তকে সহি করব, নিজের নিয়তকে কি করব? সহি করব। এবং সমস্ত মাখলুকের ইহসান করব, সমস্ত মাখলুকের কিম্মত বুঝিয়ে কদর করব, মুসলমান ভাইয়ের ইহসান করব। এরপরে কি? যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জিনিস দিচ্ছে। কয়টা জিনিস? তিনটা জিনিস। জান, মাল, সময়। জান, মাল, সময়, এই তিনটা জিনিসের সঠিক ব্যবহার করব। 10টা ইবাদতের কথা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলছেন, তার মধ্যে এই তিনটা জিনিসও যখন আমি আমার জান, আমার মাল, আমার সময় আল্লাহর রাস্তায় দিব, তো এটা ইবাদতের মধ্যে শামিল হবে। তো এই তিনটা জিনিস ইবাদতের মধ্যে কিভাবে দিব? বলে যে আমি আমার জান, আমার শরীর, আমার জান অর্থাৎ আমার শরীর, আমার মাল অর্থাৎ আমার ধন সম্পদ, টাকা পয়সা, এবং আমাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, এই হায়াত
এই তিনটা জিনিস নিয়ে আমার ঘর বাড়ি পরিবার পরিজন আত্মীয় স্বজন